আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, নির্জর হব না, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে আমাদের দ্বারাই বাংলাদেশ পরিচালিত হবে। আমরা কারো মুরলি বাংলাদেশে আর মানব না, কারো দাদাগিরি বাংলাদেশে আর চলবে না। এটা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করে দেওয়া হবে। শরীফ ওসমান হাদিও তার প্রত্যেকটা বক্তব্যে তিনি শাহাদাতের মৃত্যু কামনা করেন। আল্লাহ তাআলা তার আশাকে পূরণ করেন। শহীদ ইচ্ছে করলে কিন্তু হওয়া যায় না। শহীদ হওয়ার ইচ্ছে আপনি করতে পারবেন, কিন্তু আল্লাহ যাকে কবুল করবেন তিনি শুধু শহীদ। আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসেবে। শাহাদাতের মর্যাদা এত বড় যে আল্লাহ সবাইকে এই মর্যাদা দিবেন না। আল্লাহ তার গোলাপের বাগানের সবচেয়ে প্রস্ফুটিত গোলাপকেই শহীদ হিসেবে কবুল করেন। শহীদ শরীফ ওসমান হাদি তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি তার ভয়েসকে রেজ করেছেন। এই ভয়েস বাংলাদেশের সীমা ছাড়িয়ে আধিপত্যবাদী গোষ্ঠীর তত্ত্বের তাজকে নড়বড় করে দিয়েছে। একজন শহীদ শরীফ ওসমান হাদিকে আন্তর্জাতিক আধিপত্যবাদী গোষ্ঠী বরদাস্ত করতে পারে নাই। এটাই শহীদ শরীফ ওসমান হাদির সবচেয়ে বড় সফলতা। যে বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই বিপ্লবকে ম্লান করে দেওয়ার জন্য আধিপত্যবাদী এবং ফ্যাসিবাদী গোষ্ঠী, এদেশীয় দালাল যারা, দোসর যারা, তারা জুলাই বিপ্লবকে তছনছ খান খান করে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে সেটাকে আবারও নতুন শক্তিকে রূপ দিয়েছেন। শহীদ শরীফ ওসমান হাদির প্রতিটি ফোঁটা রক্ত একটা নিদায় হয়ে আগামী দিনে আধিপত্যবাদী শক্তিকে রুখে দাঁড়াবে। এক শহীদ শরীফ ওসমান হাদি চলে গিয়েছেন, আমরা লক্ষ কোটি শহীদ শরীফ ওসমান হাদি ওয়াদাবদ্ধ হয়েছি কালকে আমরা আমাদের এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলাদেশে আধিপত্যবাদকে আমরা কখনোই মেনে নিব না, আমরা ফ্যাসিবাদকে মেনে নিব না। যদি সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে জীবন দিতে হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা লক্ষ কোটি মানুষ জীবন দেব, আধিপত্যবাদকে কখনো মেনে নেব না, ফ্যাসিবাদকে কখনো মেনে নেব না। আমরা প্রধান উপদেষ্টার কালকের বক্তব্যে অত্যন্ত আবেগঘন বক্তব্য তিনি দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই। কিন্তু তার বক্তব্যে সামান্য লিমিটেশন আছে। তিনি বিচারের ব্যাপারে, খুনিদেরকে ধরার ব্যাপারে একটা কথাও কিন্তু বলেন না। আমরা আশা করব মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব, আপনি কালকে ভালো কথা বলেছেন, কিন্তু একটু কমতি রয়ে গেল, আপনি এটা ক্লিয়ার করবেন। আমরা বেশি সময় দিতে পারবো না। খুনিরা কোথায় আছে আপনাদেরকে জানাতেই হবে এবং খুনিদেরকে পাকড়াও করে বিচারের মুখোমুখি করতেই হবে। তাহলে শহীদ শরীফ ওসমান হাদির প্রতিটি ফোঁটা রক্ত দাবানল হয়ে বাংলাদেশের ৫৮,০০০ বর্গ কিলোমিটার মাটিকে, জনতাকে চাকিয়ে তুলবে আর ফ্যাসিবাদের কবর রচনা হবে। যারা ফ্যাসিবাদকে তুষণ করে, আধিপত্যবাদীদেরকে তুষণ করে, কারো দোয়া নিয়ে ভয় নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চান, ক্ষমতায় আসতে চান, তাদের কপাল পড়ে গেছে, আপনারা এটা পারবেন না।